তো গলাটা টিপে হ্যাঁ, এখন গলা দিয়ে আর কোনো শব্দ বেরোবে না। সরকারের এগেনস্টে আর কোনো কথা বলা যাবে না। কোনো সরকারি চাকরিজীবী সরকারের কোনো এগেনস্টে কোনো প্রশ্ন তুলতে পারবে না। সে ভুল করুক ঠিক করুক, সেটাকেই মেনে নিতে হবে। এরকম একটা সরকারকে তোমরা পছন্দ করেছো। আগে সরকারের নামে তো অনেক কিছু বলতে, মানে সে যে একটা মহিলা সেটাও ভুলে যেতে, কান পাতা যেত না এত নোংরা নোংরা ভাষা বলতে। সোশ্যাল মিডিয়ায় এসে রাস্তাঘাটে তারপরে অনশন করতে, কত কিছু করতে। এখন কি পারবে? সাহস আছে? চাকরিটাই চলে যাবে। এই তো মানে ভোটের কয়েকদিন আগে দেখেছিলাম একজন পুলিশ, সে সরকারের এগেনস্টে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করেছিল। তাকে আগের সরকার কী করেছিল? সাসপেন্ড করেছিল। এই সরকার এসে কী করেছে? তার সাসপেনশন তুলে নিয়েছে, প্লাস তার প্রমোশন করিয়ে দিয়েছে। তার মানে আগের সরকারের এগেনস্টে কথা বলা যাওয়াটা খুবই নর্মাল ছিল, এই সরকারের এগেনস্টে কথা বলা যাবে না, তাহলে আর চাকরিটাই থাকবে না। বলেছিল তো এসে আগে ডিএটাকে ক্লিয়ার করবে, এখন বলছে মিটিংয়ে দ্বারা ডিএ নিয়ে কিছু আলোচনাই হচ্ছে না। পে কমিশন তো আগের সরকারও থাকলে পে কমিশন পেয়ে যেতে। এবার রাস্তায় নামো, সাহস আছে? ডিএ চাই বলে রাস্তায় নামো, সোশ্যাল মিডিয়ায় সরকারের নামে পোস্ট করো, চাকরি একদম খেয়ে ফেলবে। হ্যাঁ, এবারে বুঝবে যে কাকে ঘরে নিয়ে এসছো। জোর জবরদস্তি, সব কিছু জোর জুলুম, ধর্মের নামে রাজনীতি আর কতদিন চলবে? হ্যাঁ, এই যে দেখছি, আজকেই দেখছিলাম রানাঘাটের যে গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাকে জোর করছে পদত্যাগ করার জন্য। কেন? কাউন্সিলরদের জোর করছে। কেন করছে? তোমরা রাজ্যের ক্ষমতায় এসছো বলে তোমরা যা খুশি তাই পারবে করবে? তারা তো এখনও আছে, তারা তো এখন পঞ্চায়েতের ভোট বা পৌরসভার ভোট হয়নি, তাহলে তারা কেন পদত্যাগ করবে? তাহলে ভোট করারই তো দরকার নেই, সব দখল করে নাও।